জিয়ার নামাজের জানাজা বাংলাদেশের ইতিহাসে কেবল না, সারা দুনিয়ার ইতিহাসে এত বড় নামাজের জানাজা আর কেউ পেয়েছেন কিনা আমরা জানি না। কিন্তু আল্লাহ পাক আমাদের প্রিয় নেত্রীকে বাংলাদেশের বুকে, ঢাকার বুকে সর্বকালের সর্ববৃহৎ নামাজের জানাজার মধ্য দিয়ে আল্লাহ পাক আমাদের প্রিয় নেত্রীকে ওনার কাছে, ওনার খাস মেহমান হিসাবে আল্লাহ পাক গ্রহণ করেছেন বলেই আমরা বিশ্বাস করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 23 তারিখ ভোর 6টা আমাদের সকলকে ছেড়ে চলে যাবেন। আমরা কেউ বিশ্বাস করতে চাই নাই, কেউ আমরা বিশ্বাস করতে চাই নাই। আমরা আশা করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যান্য ভোরের মতো এবার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে আমাদের সকলের মাঝে ফিরে আসবেন, পরিবারের কাছে ফিরে আসবেন, দলের কাছে ফিরে আসবেন, বাংলাদেশের কাছে ফিরে আসবেন, বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসবেন। আমরা বড় আশা নিয়ে অপেক্ষা করছিলাম, কিন্তু আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাক আমাদের সকল আশাকে ভণ্ডুল করে দিয়ে, নামঞ্জুর করে দিয়ে আল্লাহ পাক 23 তারিখ ভোরবেলা 6টার সময় এবার কেয়ার হাসপাতালে ডাক্তারদের 30 তারিখ বলে নিয়ে ঠিকই তো বলছি, এবার কেয়ার হাসপাতালে সম্মানিত চিকিৎসকদের ঘোষণার মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া পরিবারের সকল সদস্যের উপস্থিতিতে এই ঘোষণা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর নাই। সারা জাতি স্তম্ভিত হয়ে গেল, সারা দেশ সুখে মুহ্যমান হয়ে গেল। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেত্রী, বারবার তিনি প্রধানমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রের কল্যাণে, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে যিনি আত্মনিয়োগ করেছেন, যিনি জীবনে কোনদিন নথি স্বীকার করেন নাই, আত্মসমর্পণ করেন নাই, আপোষ করেন নাই, অন্যায়কে বরদাস্ত করেন নাই, স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে তিনি জীবনে কোনদিন আপোষ করেন নাই। যিনি নিজের স্বার্থকে বড় করে দেখেন নাই, যিনি পরিবারের স্বার্থকে বড় করে দেখেন নাই, যিনি তারেক রহমানের স্বার্থকে বড় করে দেখেন নাই, আরাফাত রহমানের কোকোর স্বার্থকে বড় করে দেখেন নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বার্থকেও তিনি বড় করে দেখেন নাই। উনি বারবার বলছেন বিদেশে আমার কোন ঠিকানা নাই, এই বাংলাদেশে আমার ঠিকানা, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ। বাংলাদেশের মানুষকে ফেলে দিয়ে, বাংলাদেশের মানুষকে রেখে, নিজের কথা ভেবে, নিজের পরিবারের কথা ভেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোন শাসনের কাছে, কোন সরকারের কাছে নথি স্বীকার করে দাসখত দিয়ে আত্মসমর্পণ করে উনি বিদেশে পালিয়ে যান না। ওনার জীবন বিপন্ন, ওনাকে উন্নত চিকিৎসা দেওয়া হয় নাই, তীরে তীরে চিকিৎসা থেকে বঞ্চিত করে ওনাকে মৃত্যু মুখে ঠেলে দেওয়া হয়েছে। উনি আত্মসমর্পণ করলে, সত্য মেনে দিলে উনি বিদেশে উন্নত চিকিৎসা লাভ করতে পারতেন। উনি আত্মসমর্পণ করলে, উনি নথি স্বীকার করলে ওনার সন্তান আরাফাত রহমান
কেউ হয়তো